শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির এক কোলে আমি ছুটে চলেছি বাংলা সাহিত্যের এক কিংবদন্তির গড়া স্বপ্নপুরীর দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি নুহাশপল্লীতে। সামনে বাড়ছে পথ, কিন্তু যত দূরে যাচ্ছি যেন পেছনে ফেলে এসেছি শহরের কোলাহল। হুমায়ুন আহমেদ, এই নামটা শুধু একজন লেখকেরই নয়, বরং কোটি মানুষের আবেগ, স্মৃতি এবং নস্টালজিয়ার নাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম নুহাশপল্লীর দিকে। যাত্রাপথের ক্ষুধা নিবারণের জন্য ছিল কিছু স্ন্যাক্স। প্রায় অনেকটা পথ পাড়ি দেওয়ার পর দেখতে দেখতে আমরা প্রায় চলেই এলাম। সবসময়ের মতো আমি এই সুন্দর পরিবেশে কিছু সুন্দর সুন্দর স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম। রাস্তার দুই পারে সবুজের সারি, মাঝে মাঝে গ্রামের ঘরবাড়ি, আর আমি যাচ্ছি জাদুকরের গড়া এক স্বপ্নপুরীর দরজায়, হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত এই নুহাশপল্লী একদম নিজের হাতে গড়ে তুলেছিলেন হুমায়ুন আহমেদ। নামটি তিনি রেখেছিলেন তার ছেলের নামে, নুহাশ হুমায়ুন। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেন একটা অন্য জগতে পা রাখি। এটা শুধু একটা বাড়ির নাম নয়, এটা একটা আবেগের ঠিকানা। একটু হাঁটতেই এখানে চোখে পড়বে অসংখ্য দেশি বিদেশি গাছগাছালি। প্রকৃতির এক স্বর্গ যেন। চারপাশে শুধু পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর হালকা বাতাস। এই শান্তির মাঝেও যেন ভেসে বেড়ায় হুমায়ুন আহমেদের গল্পের চরিত্ররা। হিমু হয়তো এখানেই খালি পায়ে হাঁটছে, দূরে বসে মিছির আলী হয়তো তার পছন্দের বই পড়ছেন। আর এই তো, সুযোগ পেলে আমি বাদরামি করতে কিন্তু ছাড়ি না। প্রায় ছিঁড়ে যাওয়া এই বসার জায়গাটা আমার ওজন নিতে পারবে কিনা তা নিয়ে আমি কিন্তু বেশ কনফিউজড। নুহাশপল্লীর এই প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট গল্প। প্রতিটি গাছ, প্রতিটি মোড়, এমনকি একটা বেঞ্চও যেন সাক্ষী হয়ে আছে অসংখ্য উপন্যাসের। নুহাশপল্লীর পথে পথে ছড়িয়ে আছে কিছু চমকপ্রদ ভাস্কর্য। এগুলো দেখে মনে হয় না যে শুধু শোভা বর্ধনের জন্য রাখা হয়েছে, বরং প্রতিটি স্কাল্পচার বলে চলে নীরব কোনো গল্প। নুহাশপল্লীর প্রান্তে দাঁড়িয়ে আছে এক শান্ত নীরব মাটির ঘর, একদম সাদামাটা, ছিমছাম, কোনো জাঁকজমক নেই। কিন্তু এই ঘরে লুকিয়ে আছে প্রকৃতি আর মানুষের গভীর আত্মিক সম্পর্ক। নুহাশপল্লীর এক কোণে আছে এক নিরিবিলি দিঘি, যার নাম লীলাবতী। শুধু নামেই নয়, রূপেও সে যেন সত্যিই এক রমণীর মতো শান্ত, গভীর আর মায়াবী। নুহাশপল্লী শুধু ঘোরার জায়গা নয়, এটা এমন একটা জাদুর জগৎ যেটা একবার দেখে ফিরে গেলে মন আর আগের মতো থাকে না। হুমায়ুন আহমেদ শুধু লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। আর নুহাশপল্লী সেই স্বপ্নের চেয়ে জীবন্ত রূপ। অনেকেই বলেন হুমায়ুন আহমেদ তার না ফেরার দেশে চলে যাওয়া মেয়ের নামে এই দিঘির নামটি রেখেছিলেন। আবার অনেকে বলেন হুমায়ুন আহমেদ নিজের প্রিয় চরিত্র লীলাবতী বা কোনো বিশেষ অনুভূতির স্মৃতিচিহ্ন হিসেবে এই নামটি রেখেছিলেন। এই দিঘিকে ঘিরেই হয়তো তিনি অনেক সময় বসে বসে ভাবতেন গল্পের পরবর্তী পৃষ্ঠা কেমন হবে। ঘুরতে ঘুরতে আমার ক্লান্ত বিধ্বস্ত শরীর একটু বিশ্রাম চাইছে, কিন্তু মন চাইছে না। চারপাশটা এমন নিস্তব্ধ যেন শব্দ করতেও ভয় লাগে। দিঘির জলে যখন বাতাস এসে হালকা ঢেউ তোলে, মনে হয় স্মৃতির পাতাগুলোও নড়ে উঠছে। লীলাবতী শুধু একটি দিঘি নয়,
এটা হুমায়ুন আহমেদের নীরব কবিতা। আরও কিছু স্কাল্পচার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, আমাদেরও ফেরার সময় হয়ে এলো। এই মূর্তিগুলো যেন নুহাশপল্লীর নীরব চরিত্র, কথা বলে না, কিন্তু থেমে থাকা দর্শকদের মনে অনুরণন তোলে। তোমরা এখানে এলে শুধু চোখ দিয়ে না, মন দিয়েও দেখতে পারবে এসব প্রতিচ্ছবি। নুহাশপল্লীর সবচেয়ে মায়াবী আর কল্পনাপূর্ণ জায়গাগুলোর একটি হচ্ছে এই ট্রি হাউস। ট্রি হাউসের ভেতরে দাঁড়িয়ে বাইরে তাকালেই মনে হয় এ যেন কোনো রূপকথার জঙ্গল। পাখির ডাক, পাতার শব্দ আর দূরের সবুজে ঢেকে থাকা পৃথিবী যেন একটু বেশি আপন লাগে। নুহাশপল্লীর সবচেয়ে আবেগঘন জায়গা এই স্থানটি। শান্ত, নিঃশব্দ, প্রকৃতির কোলে ঘেরা এই স্থানে চিরনিদ্রায় শুয়ে আছেন হুমায়ুন আহমেদ। এই জায়গায় দাঁড়িয়ে আসলে মনটা ভার হয়ে আসে। মনে হয় একটা বার যদি দেখা হয়ে যেত তার সাথে, তাকে বলতাম, আপনার বইগুলো আসলে আমাদের জীবনের অংশ হয়ে গেছে। অনেকেই এখানে আসেন, চুপচাপ বসে থাকেন, কারোর চোখে জল, কারো মনে স্মৃতি। এটা যেন একটা সাহিত্যিক তীর্থস্থান। কবরস্থানের মূল দরজাটা বন্ধের সময় হয়ে এসেছে। উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। হয়তো এখানেই তিনি লিখতেন তার উপন্যাস। হাজার হাজার পাঠক যার অপেক্ষায় থাকতো, সেই ম্যাজিক্যাল লেখার শুরুটা হতো এই নিরিবিলি পরিবেশেই। তার লেখার মাঝে আমরা যেভাবে এক একটা চরিত্রকে জীবন্ত মনে করতাম, হয়তো এখানকার প্রকৃতিও ঠিক সেইভাবেই প্রতিক্রিয়া দিত, তাই না? এই যাত্রা আমার কাছে একটা ট্রিপ ছিল না, ছিল এক ধরনের আত্মিক সংযোগ। যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন তাদের জন্য নুহাশপল্লী একবার হলেও দেখে আসার মতো জায়গা। এটা এমন একটা অনুভব যেটা শুধু চোখ দিয়ে না, হৃদয় দিয়ে দেখতে হয়।